আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? গোলামি হবে কার? এই যে বললাম, আল্লাহ বলেছেন কোরআন না থাকলে ও মানুষ না। কোরআন শিখবা তো মানুষ হবা, কোরআন শিখবা না তো মানুষ হবা না। এখন আসেন, কোরআনের শিক্ষা আমাদের জন্য কি জরুরি? বুঝে বলেন, কোরআনের শিক্ষা আমাদের জন্য কি জরুরি? এখন আসেন, আপনি বলেন জরুরি, নবী তো বলেন জরুরি নয়। ডাক্তার হওয়া জরুরি, ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, ব্যবসা জানা জরুরি, দুনিয়া বোঝা জরুরি, কামাই করা জরুরি, কিন্তু কোরআনের ইলম অর্জন করা ফরজ। এটা কি বলেন? বলেন জোরে, কি ফরজ? জরুরত হইলে ভালো, না হইলেও চলে। ফরজ না হইলে চলে, হওয়াই হওয়াই। কেউ যদি লুঙ্গি ছাড়া চলে তারা কি বলবেন? কথা বলে না, তারা কি বলবেন? একটা মানুষ যদি সারা সমস্ত কিছু পরে, উপরে পাগড়িটা কি চমৎকার করে বাঁধলো, কোট সব পরলো, খালি কি বলেন? আপনারাই বলবেন পাগল। দুনিয়ার হাইসিয়াতে যদি একটা মানুষ তার ফরজ সদর ঢাকা না, কারণ সদর না ঢাকার কারণে পাগল হয়, তা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কোরআন শিক্ষা করা ফরজ, এটা যে পালন করে না, দুনিয়ার সব শিক্ষা তার ভিতরে থাকলেও আল্লাহ পাকের আদালতে সে সবচেয়ে বড় পাগল। কি সে? সে কি? ডাক্তার হইলো, ইঞ্জিনিয়ার হইলো, রাজনীতি বুঝলো, এমপি হইলো, মন্ত্রী হইলো, সব শিখলো, লেকিন কোরআন বুঝলো না, সে কি? সে কি? এই কারণে পাগল হয়ে তো খালি এই কদম চাটে, এর কদম চাটে, ওর কদম চাটে। পাগল ছাড়া কেউ চাটে? যেখানে হালাল কোনখানে হারাম কোন কিছু তামিজ দেয়, বাস হালাল যেটা পায় ওটাও খায়, হারাম যেটা পায় ওটাও খায়। এই হালাল হারাম বাস বিচারের ক্ষমতা নাই। কুকুর যেরকম যেখানে পায় রে মুখ দেয়, যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই সেও যেখানে টাকা পায় ওখানেই মুখ দেয়।